শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো আইএনটিটিইউসি শ্রমিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পশ্চিম বর্ধমানের আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, আগে পশ্চিমবঙ্গের চা বলয়ে আইএনটিটিইউসির ভিন্ন ভিন্ন গোষ্ঠী থাকার ফলে সংগঠন দুর্বল হয়ে পড়েছিল। তবে বর্তমানে সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসার ফলে সংগঠন শক্তিশালী হয়েছে। তিনি দাবি করেন, চা বলয়ের মানুষ বিজেপির বাহতাবাজি বুঝতে পেরেছেন, যার প্রমাণ মিলেছে মাদারিহাট বিধানসভার উপনির্বাচনের ফলে। এছাড়া তিনি তেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের প্রসঙ্গে জানান, সেখানে কয়লা উত্তোলনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। রাজ্যের জন্য প্রভাব সুদূর প্রসারী, বহু মানুষের কর্মসংস্থান, রাজ্যের উন্নয়ন। এই দেউচা পাচামি শুধু নয়, এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, ইকোনমিক করিডোরস, এই সমস্ত মিলিয়ে এই বিপুল পরিমাণ বিনিয়োগ। কারণ বিনিয়োগ হলে তবেই পরিকাঠামো নির্মাণ হবে, পরিকাঠামো নির্মাণ হলেই তবেই মানুষের কাজ হবে, ক্রয় ক্ষমতা মানুষের বাড়বে, ক্রয় ক্ষমতা বাড়লেই অর্থনীতি সচল থাকবে এবং একটার সঙ্গে আরেকটা রিলেটেড। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।